স্যার আপনার সাথে কথা বলতে হইব স্যার। লাগান। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে, একবারে পার্সোনাল। আমি আপনাকে আমার নাম্বারটা ওই যে ইয়াতে দিচ্ছি, ফেসবুকে মেসেজ করছি। আচ্ছা, মেসেজে বলা যায় না? না স্যার, আপনার সাথে আগে পার্সোনালি এটা আমার বলার দরকার, একবারে ব্যক্তিগত। আমার নাম্বারটা আপনাকে আমি দিচ্ছি আপনার ফেসবুকে, দেখেন মেসেজ করছি। এখনই করতে হবে নাকি পরে? এখন একটু করলে ভালো হয় স্যার, কথাটা বললে আমার মন, নাইলে আবার আমার মন খালি খুসখুস করে। যেটা ধরি এটা শেষ না হলে আমার সমস্যা। এই একটা মানে মাথায় সমস্যা আছে, নাহলে ঘুমও ধরে না, এই হলো অবস্থা। অভ্যাস খুব খারাপ স্যার, যেটা ধরি ওটা করতে হবে শেষ, নাহলে নাই। বলেন, নাম্বার বলেন। 01730 640 940। স্যার কল দিচ্ছে, কল। আচ্ছা, আপনি কল দেন, আমি কেটে দিয়ে আপনাকে ব্যাক করতেছি। अस्सलाम वालेकुम रॉनी भाई, क्या अवस्था? রনি ভাই, ফাহিম ভাই, আসসালামু আলাইকুম ভাই, কি খবর? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাই আমি তো বিরাট বিপদে আছি ভাই। কেন ভাই? ভাই দুটো মানুষ যা যা পোস্ট দেয় দেখলাম যে মনে করেন আমি ছাড়া আরো দুই একজন আছে, আমরাই কিছু পারি না, বাকি তো একবারে সব আউট অফ লেভেলের। আমি তো গত ক্লাস করিও নাই। হ্যাঁ গত ক্লাসে আপনাকে দেখছিলাম। দেখ সমস্যা নেই, রেকর্ড ক্লাস আর গত ক্লাসে মানে এমন কঠিন কিছু শিখাই নেই, মনে করেন যেটা ক্লাস করে শিখতে হবে, জাস্ট কালার অ্যাডজাস্টমেন্ট গুলো অথবা টুকটাক জিনিস, তো খুব বেশি একটা লস হয়নি আপনার। আপনার কাছে আমার একটা হেল্প লাগবে তো। ভাই অবশ্যই, একটা কেন সব কিছু করবো বলেন। হ্যাঁ, মাঝখানে ওই যে ব্রাশ টুলের একটা ছিল না, দেখলাম খুব ভালো একটা করছিলেন, সুন্দর হয়েছিল খুব। ওটা আর কি কিভাবে কি এটা দেখতে। সমস্যা নেই, আপনি ই করুন তাহলে আমার ক্লাস শেষে 6টায় ক্লাস শেষ, তারপর আমি লাঞ্চ টাঞ্চ করবো 8টার দিকে, তাহলে আমরা সবাই একসাথে মানে একটু আমি আর আপনি আবার বসি, বসে মিলেমিশে করি। সমস্যা নেই। কারণ আসলে শিখলেই হয় না, প্র্যাকটিস করতে হয়, সেটাই আর প্র্যাকটিস একদমই করা হচ্ছে না, অনেস্টলি স্পিকিং প্র্যাকটিস করা হচ্ছে না। এই অ্যাডোব ফটোশপের কাজ মনে করেন যে অনেক আগে থেকেই মোটামুটি পারি, কিন্তু কোনটা কি তুলো কি কখনো আর কি কারোর কাছ থেকে শেখা হয় না। হ্যাঁ হ্যাঁ সেটাই, না আমিও মোটামুটি পারতাম, কিন্তু আমি পারতাম চোরাই উপায়ে, বুঝছেন, মানে নাম তো জানতামই না, জাস্ট যখন যেটা লাগবে ইউটিউব দেখতাম, একটুখানি শিখতাম, একটুখানি করতাম, এমন করে করে মোটামুটি অনেকগুলোই করেছি, কিন্তু আল্লাহ।
ফটোশপ দেখতে পাচ্ছি সবাই? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের মোটামুটি অনেকগুলো বিষয় থাকবে। তো কালকে থেকে আমরা বিজনেস কার্ড ডিজাইন করা শুরু করব। তো সেটা করার জন্য আজকে আমাদের যে যে বিষয়গুলো প্রয়োজন আমরা ওইগুলো আজকে এখানে দেখে নিচ্ছি। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড আওয়ারে আমরা এটা ক্লিয়ার করব আমাদের যে টপিকগুলো আছে। দেন আপনারা যখন সেলফ স্টাডি করবেন তখন বিজনেস কার্ড নিয়ে সেলফ স্টাডি করবেন। তখন হয়তো ভুলে যেতে পারি, তাই আগে বলে দিলাম। ওকে, সেলফ স্টাডি কি হবে আজকে? বিজনেস কার্ড। কারণ হচ্ছে আমরা আগামীকাল থেকে বিজনেস কার্ড শুরু করব। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেয়ার লক। লেয়ার লক কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়গুলো দেখিনি, তাই না? জাস্ট হয়তো অল লেয়ার দেখছি। তারপর এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনার দরকার আছে, সেজন্য আমরা লেয়ার লক বিষয়ে আলোচনা করব। ওকে, সবাই ওপেন করছেন ফটোশপ? জি। আচ্ছা, আমার এখানে একটা ডকুমেন্ট ওপেন করে রাখছি। আপনি ঠিক নিচে খেয়াল করেন, আমার ডকুমেন্ট লেয়ার প্যানেলে এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখতে পাচ্ছি। আমারটা যদি খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড লেয়ার, আপনারা যদি আমার মতো একটা এইভাবে জাস্ট নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করেন তাহলে এরকমই দেখতে পাবেন। আচ্ছা, তো এখন লেয়ার লক আপনি যদি খেয়াল করেন আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারের ঠিক উপরে খেয়াল করেন লক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি অনেকগুলো আইকন আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রত্যেকটাই হচ্ছে এক এক প্রকারের লক, যে লকগুলো আমরা আমাদের লেয়ারের মধ্যে ইউজ করতে পারি বা আমাদের লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা লক দেখেন এখানে আপনার হিডেন অবস্থায় আছে। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছি সেই জন্য এগুলো হিডেন আছে। আমি যদি আমাদের ব্যাকগ্রাউন্ডের লকটাকে এখানে উঠিয়ে দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে নরমাল লেয়ারে চলে আসছে এবং বাকি যতগুলো লক আছে সবগুলো এখানে ভিজিবল হয়ে গেছে। এবং আমি আবার এখানে লক করে দিচ্ছি, সো আবার দেখেন এগুলো আমার সব হিডেন হয়ে গেছে। তো আপনারা যেটা করতে পারেন প্রয়োজনে হচ্ছে এটাকে উঠিয়ে দিতে পারেন অথবা কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটা ডুপ্লিকেট করে নিতে পারেন। তাহলে দেখেন আপনার উপরে একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে এবং ঠিক তার উপরে যে লক অপশন গুলো আছে সবগুলো ভিজিবল হয়ে গেছে। তো এখন এই যে লক অপশন গুলো আছে এই লক অপশন গুলো আমরা কখন কিভাবে ব্যবহার করতে পারি বা কোন লকটা অ্যাকচুয়ালি কি কাজ করতেছে সেই বিষয়টা আমরা এখানে দেখব। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি বা আমি একটু চোখটাকে অফ করে রাখলাম। হ্যাঁ, চোখটা অফ করে রাখলাম। এখন আমি উপরের লেয়ারে বা লেয়ার 1 এ আমি আছি। সো সবার প্রথমে যে লকটা আমরা দেখতে পাচ্ছি আমরা রাইট সাইড থেকে যদি দেখি তাহলে আমরা দেখবো যে একটা লক আছে। আপনি মাউসটা এখানে রাখেন দেখতে পাবেন যে লক অল। দেখতে পাচ্ছেন না সবাই? ওকে, এই যে লক অল আমরা দেখতে পাচ্ছি, এই লক অল এটা যদি আমি আমার এই লেয়ারে অ্যাপ্লাই করি তাহলে যেটা হবে আমার এই লেয়ারের মধ্যে আমি কোনো কাজ করতে পারবো না। অর্থাৎ আমরা আমাদের লেয়ার বলতে যেটা বুঝি আমাদের লেয়ারের যে সাইজ বা এরিয়াটুকু আমরা বুঝি। আমরা এখানে ক্যানভাস যেটা দেখতেছি টোটালটাই হচ্ছে আমাদের লেয়ারের সাইজ বা এরিয়া। এখন আমি এখানে জাস্ট এই লক অল এটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখন যদি আমি এখান থেকে কোনো টুলে যাই, ধরেন আমি এখান থেকে ব্রাশ টুলে গেলাম, তাহলে দেখেন আমার ব্রাশ টুলটা এখানে
কাজ করছে না। আমি যদি এখান থেকে আপনার স্পট হেডিং ব্রাশ টুলে যাই, তাহলে দেখেন আমার ব্রাশটা কিন্তু এখানে কাজ করবে না। আপনি অ্যাপ্লাই করে দেখেন, এটা ব্রাশের কার্সারটা খেয়াল করেন অন্যরকম হয়ে আছে, মানে এখানে কাজ করবে না। তারপরে আমরা নরমালি যেটা দেখছি যে সিলেকশন টুল আমরা ব্যবহার জানি, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে সিলেক্ট করে দেন আমি যদি সিলেকশন টুলটাকে এখানে ক্লিক করি, দেন এখানে একটা সিলেকশন তৈরি করি, একটা কালার অ্যাপ্লাই করি, বুঝছে? ঠিক সেম ভাবে আমি উপরের লেয়ারটাকে যদি অফ করে দেই, তাহলে আমরা এটা পার্থক্যটা বুঝতে পারবো। দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে কিন্তু আমার কালারটা অ্যাপ্লাই হয়েছে, বাট আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম এবং উপরের লেয়ারটাকে অন করে দিলাম, এটাকে আমি সিলেক্ট করলাম। এখন আমি এখানে আবার একটা সিলেকশন তৈরি করি এবং আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি। দেখেন আপনারা অ্যাপ্লাই করেন, দেখবেন যে পরবর্তীতে যে লেয়ারটা আপনারা নিয়েছেন এবং ওইটাকে যখন আপনারা লক অল এটা ব্যবহার করছেন, তখন ওই লেয়ারের মধ্যে আপনার কালার অ্যাপ্লাই হবে না, কারণ এই লেয়ারটার যা কিছু আছে সব আমরা লক করে রাখছি। এই লেয়ারের মধ্যে আমরা কোনো কিছু করতে পারবো না যতক্ষণ না আমরা এই লকটাকে উঠাবো। বাট আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, উপরের লেয়ারটাকে অফ করি, বাট নিচের লেয়ারে খেয়াল করি, এটার মধ্যে কিন্তু আমরা হচ্ছে অ্যাপ্লাই করে সিলেকশন টুল দিয়ে কালার অ্যাপ্লাই করতে পারছি। কারণ আমরা যখন ডকুমেন্টটা ওপেন করছি, ডকুমেন্টটা ওপেন করার সাথে সাথে অটোমেটিকলি একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার সহ একটা ক্যানভাস আমার এখানে চলে আসে। তো এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড লেয়ার, সো এটার মধ্যে আমরা আপনার সিলেকশন টুলটাকে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই হবে। বাট এই যে আমরা এখানে যখন টুলটা এই লেয়ারের মধ্যে যখন লক অল অ্যাপ্লাই করলাম, তখন এটার মধ্যে আমরা কোনো কিছু করতে পারবো না। জাস্ট এতটুকুই, এটা কি বুঝতে পারছি যে আমাদের যদি লেয়ার লক অল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা কোনো কিছু কোনো টুলই আমাদের কাজ করবে না, সম্পূর্ণ লক। বিষয়টা ক্লিয়ার? আপনি কি আমার শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে ওকে, অলরাইট। এখন আমি তাহলে আমি লক অল বুঝলাম, অর্থাৎ লক অল থাকাকালীন আমি যতই চেষ্টা করি আমার লেয়ারের মধ্যে আমরা কোনো কাজ করতে পারবো না। সো আমি লক অলটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে তার পাশে আর্টবোর্ড একটা লক আছে, সো আর্টবোর্ডটা আমরা এখন ইউজ করবো না, যেহেতু আমরা আর্টবোর্ড এখনো ব্যবহার করি নাই, আর আর্টবোর্ড আমাদের এখন দরকারও নাই। যদি আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ওইগুলো ইউআই ডিজাইন করি, সেক্ষেত্রে ওইগুলো লাগবে, তখন হয়তো আর্টবোর্ডে আমরা ইউজ করব, বা যদি আপনারা লেগে থাকেন তাহলে আর্টবোর্ডে ইউজ করবেন। তার পাশে যে লকটা আছে খেয়াল করেন, আমি মাউসটা ধরে রাখলাম আর দেখেন কি লেখা আছে, পজিশন লক অথবা লক পজিশন। সো পজিশন লক অথবা লক পজিশন অ্যাকচুয়ালি কি কাজ করতেছে, আমরা এটাকে পজিশন লক করে দিলাম এবং নিচের লেয়ারটাকে আমরা অফ করে দিলাম। এখানে আমি আরেকটা কাজ করি, আমি এই লেয়ারটাকে জাস্ট ডিলিট করে দিব। হ্যাঁ, এখান থেকে ডিলিট করে দিই। আমরা একটা ট্রান্সপারেন্ট আপনার লেয়ার নিব। সো এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার থেকে আমরা একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিলাম। তো এখন নিচের লেয়ারটা যদি আমরা অফ করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেয়ারটা টোটালি ট্রান্সপারেন্ট। ওকে, আচ্ছা, এখন এই ট্রান্সপারেন্ট লেয়ারের মধ্যে আমরা কি করব, এটাকে পজিশন লকটা অ্যাপ্লাই করব। সো পজিশন লক অ্যাপ্লাই করলে কি হয় দেখেন, আমি জাস্ট এখানে পজিশন লকটা অ্যাপ্লাই করলাম, আমার এটা পজিশন লক হয়ে গেল। এখন আমি যাচ্ছি সিলেকশন টুলে, সিলেকশন টুল থেকে ধরেন আমি এই পজিশনে একটা সার্কেল তৈরি করব। ওকে, একটা সার্কেল তৈরি করলাম, এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করলাম আমরা এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন আমি মুভ টুলে যাই, আমি চাচ্ছি যে এই পজিশনটাকে এখান থেকে মুভ করব বা সরাবো, দেখেন এটা মুভ হচ্ছে না। তো আমার এই লেয়ার এরিয়াটা কিন্তু অনেক বড়, তাই না? এই ট্রান্সপারেন্ট এরিয়া যতটুকু দেখছেন সম্পূর্ণটাই কিন্তু আমার এই লেয়ারের এরিয়া। বাট এই সম্পূর্ণ লেয়ারের মধ্যে আমরা এক কর্নারে জাস্ট একটা এখানে অবজেক্ট তৈরি করলাম। এখন অবজেক্টটা যখন তৈরি করলাম, তখন এই অবজেক্টটা এখানে ফিক্সড হয়ে গেছে, এটা আর মুভ করতে পারতেছে না। নরমালি কি হয়, আমরা লকটাকে উঠিয়ে দিই বা আমি নতুন একটা লেয়ার নিলাম এখানে,
এই লেয়ারটাকে অফ করে দিলাম। নরমালি যেটা হইতো আমরা এখানে নতুন লেয়ার নিয়ে যদি একটা সিলেকশন তৈরি করতাম এভাবে কন্ট্রোল ডি দিলাম, মুভ টুলে গেলে আমরা কিন্তু এই সিলেকশনটাকে মুভ করতে পারতাম। এটা হচ্ছে নরমাল। ওকে, সো আমি এটাকে ডিলিট করে দিই। যেহেতু এখন আমরা পজিশনটাকে লক করে দিলাম, তখন আমরা যখন এখান থেকে কোনো সিলেকশন তৈরি করতেছি, আমরা যে পজিশনের মধ্যে সিলেকশনটা তৈরি করতেছি ওই পজিশনে এটা লক হয়ে যাচ্ছে। যেমন আমি এখান থেকে ক্লিক করে আমি চাচ্ছি এই পজিশনে আরেকটা সিলেকশন তৈরি করব, দেন এখানে আমি ডিলিট প্রেস করে কালার অ্যাপ্লাই করলাম। দেখেন আমার এই মুভ টুলে যাই, এটা আমরা মুভ করতে পারছি না। বাট আমি যদি চাই এই আপনার অবজেক্টের উপরে অন্য কোনো একটা কিছু অ্যাপ্লাই করব, লাইক হচ্ছে আমি ব্রাশ টুল অ্যাপ্লাই করব, তাহলে আমরা সেটা করতে পারি। দেখেন আমি ব্রাশ টুলে গেলাম, আমি এখানে ব্রাশ অ্যাপ্লাই করলাম, সেম কালার, একটু কালারটা চেঞ্জ করে নেই। তাহলে এই ব্রাশ অ্যাপ্লাই করলাম, দেখেন আমার এটার উপর আমরা ব্রাশ অ্যাপ্লাই করতে পারতেছি। এখান থেকে যদি আমরা এটাকে ইরেজ করার ট্রাই করি, দেখি ইরেজ হয় কিনা। দেখেন ইরেজও কিন্তু হচ্ছে না, দেখেন ইরেজও হচ্ছে। অর্থাৎ দেখেন সব টুলগুলি কাজ করবে, শুধুমাত্র আপনার পজিশনটা লক রাখবে। তাহলে আমরা বুঝতে পারছি যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে আমরা একটা ডিজাইন করতেছি, ডিজাইনের জন্য আমরা কোনো আমাদের ক্যানভাসের কোনো এক জায়গায় একটা ডিজাইন ফিক্স করছি, এটা যেন কখনো মুভ না হয় বা নড়ে না যায়, আমরা সেটাকে কনফার্ম করার জন্য আমরা এটা কি করতে পারি, পজিশন লকটা করে দিতে পারি। আমরা কি বুঝতে পারছি? কনফিউজ থাকলে বলেন। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝতে পারছি, কি কথা বলে না। ওকে, কন্ট্রোল জেড দিচ্ছি। এখন আমি পজিশন লকটাকে উঠিয়ে দিচ্ছি, দেখেন। ওকে, এখন আমি মুভ টুলে যাই, মুভ টুলে যাওয়ার পর আমি এটাকে মুভ করব। এখন কিন্তু মুভ হচ্ছে। আচ্ছা, তারপরে যে লকটা আছে আমরা দেখি এখানে, সবাইকে মানে দেখতেছেন আমার সাথে সাথে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কাজে লাগবে আপনাদের। ওকে, এখানে কি লেখা আছে দেখেন, লক ইমেজ পিক্সেল। তো লক ইমেজ পিক্সেলটা কি করতেছে আমরা সেটা দেখব। সবাই ভিডিওতে নাই, সবাই অডিওতে আছে। ওকে, এখন আমরা এটাকে চেঞ্জ করে আমরা লক অ্যাপ্লাই করব হচ্ছে ইমেজ পিক্সেল। সো আমি ইমেজ পিক্সেলে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখন মুভ টুলে যাই। দেখেন আমার এই যে অবজেক্টটা আছে সেটা কিন্তু আমরা মুভ করতে পারতেছি। আচ্ছা, এখন আমি এখানে কোনো কিছু তৈরি করার চেষ্টা করি। আমি এখানে সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলে গিয়ে আমরা এইভাবে একটা সিলেকশন নেওয়ার ট্রাই করি। আমি এটা কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডিলিট অথবা অল্টার ডিলিট। দেখেন কালার কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, তার মানে আমার ইমেজ পিক্সেলটা লক আছে এবং এখানে আমি এখন কিছু তৈরি করতে পারবো না। আচ্ছা, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম। আমি চাচ্ছি এটাকে ইরেজ করব, তো আমি ইরেজার টুলে যাই, ইরেজার টুলে গেলাম। দেখেন আমার ইরেজার টুল এখানে কাজ করছে না। আমি ব্রাশ টুলে যাই, ব্রাশ টুল এখানে কাজ করছে না। ডাস্ট টুলে যাই, কাজ করছে না। আচ্ছা, তবে এখানে একটু কনফিউশন আছে, যেটা হচ্ছে আপনি পেন টুলে যান, তখন দেখবেন যে পেন টুল এখানে কাজ করতেছে। এখন কথা হচ্ছে পেন টুল যে কাজ করতেছে, কারণ পেন টুল যখন কাজ করবে আমরা জানি যে পেন টুল কি করবে, আমরা শেপ মোডে যাই, এইভাবে একটা শেপ তৈরি করি, দেখেন কাজ করতেছে।
আর এটা যে কাজ করলো, এটা কি হলো আলটিমেটলি, এটা কিন্তু লেয়ারের মধ্যে কাজ করা নাই। যদিও আমরা দেখতেছি লেয়ারের মধ্যে আমরা করতেছি, বাট এটা কিন্তু আলটিমেটলি নতুন একটা লেয়ার নিয়ে তৈরি হয়েছে। দেখেন আমি এটা অফ করে দিই, তো এটা হচ্ছে একটা নতুন লেয়ারের মধ্যে। তো পেন টুল, শেপ টুল, এগুলো দিয়ে আমরা এটা পার্থক্য বুঝতে পারবো না। এগুলো অ্যাপ্লাই করলে অটোমেটিকলি নতুন একটা শেপ লেয়ার নিয়ে তারপর এটা তৈরি হয়। তো এই কয়েকটা টুল বাদে আপনার আদার্স যে টুলগুলো আছে, কোন টুলে অ্যাকচুয়ালি এই ইমেজ পিক্সেলটা যদি আমরা লক করে দিই তাহলে কাজ করবে না। তাহলে বুঝতে পারছি ইমেজ পিক্সেলের কাজটা। ওকে, আমরা তাহলে তারপরে একটা লক আছে, আমি এটাকে উঠাই দিলাম। এখন উঠাই দিয়ে আমি তারপরের লকটাকে আমি একটা সিলেক্ট করলাম। অলরাইট, আর এটার নাম হচ্ছে দেখেন ট্রান্সপারেন্ট পিক্সেল লক। এখন ট্রান্সপারেন্ট পিক্সেলটা কি আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আমার টোটাল ক্যানভাসটা যদি খেয়াল করেন, টোটাল ক্যানভাসটাই হচ্ছে আমার একটা লেয়ার। আর এই লেয়ারের মধ্যে আমরা ছোট্ট একটা অবজেক্ট এঁকে রাখছে, তাই না, বা তৈরি করে রাখছে। তো এই ছোট্ট অবজেক্টটা বাদে বাকি যতগুলো আমরা এরিয়া দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট, এই টোটাল এরিয়াটাকে চাইলে আমরা লক করে রাখতে পারবো। অর্থাৎ আমরা যদি এমন কখনো প্রয়োজন হয় যে যে অবজেক্ট আছে বা যে ইমেজটা আছে ওটার মধ্যে আমরা কাজ করব, ওটাকে মডিফাই করব, বাট যা করার এটার মধ্যে করব, তার বাইরে যেন কোনো কিছু না যায়। অর্থাৎ এই ট্রান্সপারেন্ট যে এরিয়াটুকু আছে এর মধ্যে যেন কোনো কিছু না হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। প্রথমে আমি লকটাকে উঠিয়ে দিলাম, এখানে নর্মাল অবস্থায় এটা আছে। এখন আমি ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে আমি হচ্ছে এখানে একটা ব্রাশ অ্যাপ্লাই করব। দেখেন, দেখতে পাচ্ছি আমি এখানে ব্রাশ অ্যাপ্লাই করতেছি, বাট আমার ব্রাশটা আমার অবজেক্টের উপরে পড়লো, বাট তার সাইডেও কিন্তু এটা পড়লো। মানে আমার ট্রান্সপারেন্ট যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকুর মধ্যে কিন্তু আমার পিক্সেলটা মানে ব্রাশটা অ্যাপ্লাই হয়ে গেছে। বাট আমি চাচ্ছি যে আমি যে ব্রাশটা অ্যাপ্লাই করব সেটা মাত্র আমার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের মধ্যেই থাকবে। এই যে ট্রান্সপারেন্ট যে পিক্সেল গুলো আছে এই জায়গাটার মধ্যে পড়বে না, বাইরে এটা অ্যাপ্লাই হবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ট্রান্সপারেন্ট পিক্সেলটাকে লক করে দেন এটাকে অ্যাপ্লাই করতে পারি। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি। ওকে, এখন আমি ট্রান্সপারেন্ট পিক্সেল লকটাকে অ্যাপ্লাই করি। আমি ব্রাশ টুলে যাই, একটা নরমাল ব্রাশ নিয়ে আসি এখান থেকে। স্যার এটা তো সিলেক্ট করে নিলেও তো ওই একই কাজই হইতো না? হ্যাঁ, সিলেকশন করে নিলে হয়তো আপনার ওই যে কন্ট্রোল ইয়ে দিয়ে সিলেকশন করে নিলে একই কাজ হইতো। বাট তারপর এখানে লক পিক্সেলটা অনেক সময় আমরা ব্যবহার করি, জাস্ট দেখাচ্ছি। একটা নরমাল লেয়ার এখানে মানে ব্রাশ আমরা নিলাম, আর যেটাকে আমরা সফট ব্রাশ হিসেবে চিনি। তো দেখেন আমি এটাকে জাস্ট উঠিয়ে দিলাম, দেন আমি যদি অ্যাপ্লাই করি, স্লো কাজ করতেছে অ্যাকচুয়ালি। ওকে, ব্রাশগুলো অ্যাপ্লাই হচ্ছে, আমার উপরেও অ্যাপ্লাই হচ্ছে, বাট আর আমার যে ট্রান্সপারেন্ট পিক্সেলটুকু আছে সেগুলোর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম। যদি আমি এখানে এটাকে লক ট্রান্সপারেন্ট পিক্সেল করে দিই, তাহলে এখন আমরা যে অ্যাপ্লাই করবো সেটা দেখেন আমার শুধুমাত্র যে অবজেক্টটা আমরা অ্যাকচুয়ালি এখানে রাখছি সেই অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে আমরা একটু কালার করে দিলাম, আমি কালারটাকে চেঞ্জ করে অন্য একটা কালার এখানে অ্যাপ্লাই করি। এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করি এভাবে। বুঝতে পারছি বাকিরা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন যদি আপনি লকটা উঠায়ও দেন তাও সমস্যা নাই। দেখেন লকটা উঠায় দিই, এটা আমার বাইরে পড়ে নেই, জাস্ট আমার যে অবজেক্টের মধ্যে আমরা এটাকে ইফেক্টটা দেওয়ার চেষ্টা করছি ওটার মধ্যে ইফেক্টটা এখানে পড়ে গেছে। এই হচ্ছে লেয়ার লক।
তো এই লেয়ার লক ব্যবহার হয়, অনেক সময় আমরা ব্যবহার করে থাকি। দেখা যাচ্ছে আপনার হচ্ছে আপনার পজিশন লকটা ব্যবহার করে, অল লকও ব্যবহার করে থাকি, দেন এগুলো ব্যবহার করে থাকি। আপনার বিশেষ করে টেক্সটের মধ্যে অনেক সময় টেক্সটের মধ্যে ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। তো ওই সময় আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। যেমন আমি একটা টেক্সট এখানে লিখি, সকালে যে কম্পিউটারটা ফাস্ট থাকে, সকালে ছাড়ি তো আর অফ হয় না, অনেক কাজ হয়, বিকেলে এসে এটা অনেকটা জ্যাম হয়ে যায়। আচ্ছা, আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করব, এভাবে বড় করে নিব। অন্য কালার ব্যবহার করবো এখানে। আচ্ছা, এটাকে আমরা এটার মধ্যে আমরা ব্রাশ টুল দিয়ে একটু ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। তো আমি এটাকে রাস্টারাইজ করে দিচ্ছি। আচ্ছা, এটা ব্রাশ টুলে যাই, এখান থেকে আমি চাচ্ছি যে ওয়াটার স্প্লাশটা ব্যবহার করবো এখানে। ব্রাশটা নিলাম। আচ্ছা, কালার যাই থাক, আমরা জাস্ট অ্যাপ্লাইটা দেখি, একটু বড় করে নিলাম এভাবে। আমি চাচ্ছি এই এই ওয়াটারের এই ইফেক্টটা আমি আমার নামের মধ্যে এক জায়গায় দিব। তো আমি জাস্ট এখানে চাচ্ছি অ্যাপ্লাই করবো, ঠিক আমি ক্লিক করলাম, তাহলে দেখেন ইফেক্টটা পড়ছে, বাট এই ইফেক্টটা হচ্ছে উপর দিয়ে চলে গেছে, বা ট্রান্সপারেন্ট যে এরিয়াগুলো, এই এরিয়াগুলোর মধ্যে চলে আসছে। আমরা চাইলে এটাকে যদি আপনার ক্লিপিং মার্কস করে দিই, তারপরেও এটা ভিতরে চলে যাবে। বাট এখানে যেহেতু আপনার লেয়ার লকের একটা অপশন সুযোগ আছে, সো আমরা এটাকে ইউজ করি। আমি এখানে কন্ট্রোল জেড দিচ্ছি, ট্রান্সপারেন্ট পিক্সেলটাকে আমি লক করে দিলাম, দেন আমরা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারি। দেখেন এখন আমি যে পজিশনে এটাকে অ্যাপ্লাই করব, আমি এটাকে ঘুরাই নিচ্ছি একটু ব্রাশটাকে। ওকে, তাহলে আপনি পুরোটার মধ্যে দিতে পারেন, আমি জাস্ট যে বোঝানোর জন্য পুরোটার মধ্যে দিচ্ছি। তো বুঝতে পারছি বিষয়টা, যে আমরা যদি এখানে আপনার ট্রান্সপারেন্ট লকটাকে ইউজ করি, তাহলে আমরা এইভাবে এটা কাজ করতে পারি। একটা কাজ অনেকভাবে করা যায়, আপনি চাইলে সিলেকশন তৈরি করে সেটাকে আবার নতুন লেয়ার নিয়ে এটা করতে পারেন, যেটা আমরা গতকালকে একজনে করলো দেখলাম। তো ওইভাবেও কিন্তু করা যায়, বাট আমরা এটাকে রাস্টারাইজ করে দিলাম, রাস্টারাইজ করে এটার মধ্যে আমরা এটাকে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তো তাহলে লেয়ার লক বিষয়ে আর কথা বলছি না, আশা করি যে এটা আপনাদের ক্লিয়ার। জি স্যার, এটা বুঝতে পারছি। ওকে, সেগুলো ডিলিট করে দিই আমি।
আচ্ছা, এখন আমরা টেক্সটের কিছু স্টাইল দেখবো। মানে টেক্সট স্টাইল আমরা যেটা করতে পারি, মানে ব্লেন্ডিং অপশনের টোটাল অপশনগুলোর সাথে আমরা পরিচয় হবো। ওকে, যে আপনি যদি চান যে ব্লেন্ডিং অপশনটাকে ইউজ করে আপনি বিভিন্ন টাইপের ইফেক্ট দিতে পারেন, সেটা হতে পারে টেক্সটের মধ্যে দিতে পারেন বা আদার্স কোনো এলিমেন্টস হতে পারে। তো আমরা এখানে একটা টেক্সটের মধ্যে দিব। তো আমি টাইপ টুলে গেলাম। আমরা লিখি টেক্সট স্টাইল। আচ্ছা, তো এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি। এই স্ক্রিনটাকে আপনার স্ক্রিনের সাথে ফিট করতে আপনার হচ্ছে Ctrl 0 চাপলে এটা ফিট টু স্ক্রিন হয়ে যাবে। যদি অনেকে এরকম থাকে, ছোট থাকে, তাহলে হয়তো অরিজিনাল মাপটা নিতে প্রবলেম হয়। সো আমরা ফিট টু স্ক্রিন করতে পারি, Ctrl 0 প্রেস করলে এটা স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। তো এখন এটাকে আমরা একটু বড় করে নিতে পারি। আমি Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করলাম, একটু বড় করে নিই। অলরাইট, সো আপনারা হয়তো এই ফন্ট আপনার কাছে নাও থাকতে পারে, অন্য কোনো ফন্ট হতে পারে। সো যে কোনো ফন্ট দিয়ে আপনারা করেন, প্রবলেম নেই। একটু মোটা টাইপের ফন্ট নিন, যেন আপনি ইফেক্ট দিলে যেন বোঝা যায় ভালো, ওই টাইপের ফন্ট দিয়ে এখানে কাজ করেন। আচ্ছা, তো আমরা রাইট বাটন ক্লিক করতে পারি আমাদের টেক্সট লেয়ারে। দেখেন টেক্সট লেয়ারের মধ্যে আমরা আছি। তো এখানে এসে রাইট বাটন ক্লিক করি, দেন হচ্ছে এখানে আমরা ব্লেন্ডিং অপশন। আচ্ছা, ব্লেন্ডিং অপশনটাকে মধ্যে আমরা কাজ করব। সো সবাইকে লিখছেন টেক্সটটাকে আমরা চাপায় দেয়, এটা এভাবে একটু চাপায় দেব, নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, এই ব্লেন্ডিং অপশন দেখেন অনেকগুলো হচ্ছে আপনার অপশন আছে। এটাকে লেয়ার স্টাইলও বলে থাকি আমরা, এটা লেয়ার স্টাইল লিখাও আছে। সো এই লেয়ার স্টাইল অপশনগুলো থেকে আমরা যে আপনার অপশনগুলো আছে এখানে, সবগুলো অপশন আপনারা একের পর এক ইউজ করে দেখবেন। এখানে অ্যাকচুয়ালি লিমিটেশন কিছু নাই, আপনাকে কত পার্সেন্ট কোনটা ইউজ করতে হবে, কোনটা কত পার্সেন্ট, এই ধরনের ফিক্সড অ্যাকচুয়ালি কোনো কিছু নাই। আপনি জাস্ট এখানে প্রিভিউ দেখবেন, আপনার কাছে যেটা আপনার চোখে ভালো লাগতেছে, সো আপনি মনে করবেন যে ওইটাই হচ্ছে স্টাইল। তো এখানে মানে মুখস্থ করার কিছু নাই যে আমরা এটাকে এত পার্সেন্ট রাখবো, এটাকে এত পার্সেন্ট রাখবো, অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু নাই। আমরা জাস্ট এখানে ব্যবহার করব, আমরা দেখবো প্রিভিউ কেমন দেখা যায়, প্রিভিউ অনুযায়ী আমরা এটাকে চেঞ্জ করব, অ্যাড করব, দেন আমরা একটা আউটপুট বের করব এখান থেকে। প্রথমে আমরা এখানে কি করি, জাস্ট হচ্ছে বেবেল এন্ড এমবস, এটাকে আমরা এডিট করব। সো এখানে জাস্ট টিক মার্কের উপর ক্লিক না করে এখানে যে লেখাটা আছে লেখার উপরে ক্লিক করতে পারেন। ক্লিক করলে দেখেন আপনারা যদি খেয়াল করেন আপনাদের টেক্সটে কিছুটা চেঞ্জ আসছে, যেটা একদম ছিল। আমি এটাকে যদি উঠায় দিই তাহলে আমরা দেখতে পারবো এটা চেঞ্জটা। হয়তো আপনার স্ক্রিন থেকে আমার স্ক্রিন থেকে হয়তো দেখতে নাও পারেন, আপনারা আপনাদের স্ক্রিনে আপনারা নিজেরা যে করতেছেন সেটা একটু দেখেন। আচ্ছা স্যার, কোন একটা ওকে মানে হচ্ছে ধরেন HOME, এইখানে হচ্ছে আমি ও যেই লেটারটা আছে এটাতে হচ্ছে ইয়া করতে যাচ্ছি, আপনার লাইক টায়ার আছে না, এই কালারে এই টাইপ একটা শেপ দিতে যাচ্ছি। মানে এটা কিভাবে কি, এটা কি ব্লেন্ড মোড থেকে দেওয়া যায়? টায়ার, জি জি। হ্যাঁ দেওয়া যায়। এটা মানে আপনার টায়ারটা দেখতে হবে, কারণ এখানে যে ইফেক্ট গুলো আপনার মানে অনলাইন আমরা দেখি বিভিন্ন ইফেক্ট। হ্যাঁ, সব ইফেক্টই সব ডিজাইনে কিন্তু ফটোশপে হয় না। কিছু কিছু 3D স্টাইলে কিছু ডিজাইন আছে যেগুলো দেখতে মনে হবে 3D। ওইগুলো 3D এর জন্য কিন্তু আলাদা সফটওয়্যারে আছে। যদিও আমাদের ফটোশপে 3D এর একটু পার্ট আছে, বাট 3D ফটোশপে 3D অ্যাকচুয়ালি ওইভাবে করা যায় না।
আর ওই টাইপের স্যার আমি হচ্ছে ডিজাইনটা আপনার দেখলে ইউটিউবে কোনো একটা ভিডিওতে অনেকদিন আগে দেখছিলাম যে ওই জিনিসটা হচ্ছে ব্লেন্ড মোড থেকে করা যায়, বাট আমি ওটা খুঁজছিলাম কিন্তু অপশনটা পাচ্ছি না আর কি, এই জন্য বললাম। আচ্ছা আচ্ছা, ওটা আমি দেখলেই তো বুঝতে পারতাম। আপনার ব্লেন্ড আচ্ছা স্যার মোডের, আমি ট্রাই করতেছি আপনাকে দেখানোর জন্য। আচ্ছা আমরা ব্লেন্ড মোডের এখানে যেগুলো দেখতেছি আমরা দেখবো, ব্লেন্ড মোডের অনেক কিছু শেখার আছে। আপনারা এটা নিয়ে স্টাডি করবেন আর ইউটিউবে ভিডিও দেখবেন। তবে যত সময় দিবেন এখান থেকে আপনার আরো ভালো কিছু একটা আউটপুট পাবেন। সময় দিতে হবে। আমরা জাস্ট টুলস গুলো জাস্ট চিনতেছি যে এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে আমরা এইভাবে করলে এইভাবে হচ্ছে, এই বিষয়গুলো। ওকে, তো দেখেন আমি এখানে বেবেল এন্ড এমবসটা এখানে যখন অ্যাপ্লাই করলাম, আমার এখানে কিছু সেটিংস চলে আসছে, যে সেটিংস গুলো আমরা এখানে কন্ট্রোল করতে পারি। তো এখানে দেখেন ইনার বেবেল আছে, এখানে অনেকগুলো অপশন আছে। আপনার এখানে চেঞ্জ করে করে আপনি দেখতে পারেন কোন পার্টটা আপনার কি চেঞ্জ হচ্ছে। আপনার প্রিভিউটা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো নরমালি আমি এখানে ইনার বেবেলটাই লাগবো, এবং এখানে দেখেন আপনার ডাইরেকশন আছে ডাউন এবং হচ্ছে আপ। তো আপনি ডাউন রাখতে পারেন, আপও রাখতে পারেন। আমি হচ্ছে আপে দিলাম। এটার যে চেঞ্জটা হচ্ছে আপনারা এই প্রিভিউটাতে খেয়াল করেন, এখানে দেখা যাচ্ছে তার চেঞ্জটা। আমি ডাউনে দিলে আমার এই বেবেলটা নিচের দিকে চলে আসছে, আমি যদি আপে দিই তাহলে এটা উপরের দিকে থাকতেছে। এখন আপনি সাইজটাকে যদি বাড়ান তাহলে দেখেন সাইজটা কিন্তু এখান থেকে বাড়বে, দেখেন সাইজ কিন্তু বেড়ে গেছে। আবার যদি সাইজটাকে কমান তাহলে আমরা এখান থেকে এভাবে দেখতে পাচ্ছি। সো সাইজ আমরা 1 অথবা 2 এই পর্যন্ত রাখতে পারি। আমি 2 অথবা 3 দিয়ে দেখি। ওকে, 3 রাখলাম। দেন সফটওয়্যার যে বিষয়টা আছে, এটা 1 পিক্সেল অথবা 2 পিক্সেল রাখতে পারেন। আমি 2 থাকলো এখানে। এর ডেপথটা কত পার্সেন্ট থাকবে, এটা নরমালি এভাবে 0ই থাকে, 1 থাকে। আবার মানে আপনার এই 1 এর বেশি, মানে 1 এর নিচে থাকে না, 1 যেহেতু আছে তো পার্সেন্ট। সো আমরা চাইলে এখান থেকে আমাদের প্রয়োজন মতো ইউজ করতে পারি। আমি এখানে 8 to 10% এটা ইউজ করব। আমি জাস্ট 10 ই দিলাম এখানে। আচ্ছা, এখানে নিচের দিকে একটু চলে আসি, এখানে শেয়ারিং আছে। এখানে আমরা যেটা দিতে পারি যে আপনার অ্যাঙ্গেলটা, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে। আমি অ্যাঙ্গেলটা এখানে 90 ডিগ্রি রাখলাম। এখানে ইউজ গ্লোবাল লাইট, এটা যদি আপনার টিক মার্ক দেওয়া থাকে এটাকে আপনি উঠিয়ে দিতে পারেন। তো আমি এটাকে উঠিয়ে দিলাম। এনটিএলআইসটা এখানে আমরা টিক মার্ক দিয়ে দিতে পারি, কারণ আমরা জানি এনটিএলআইস যদি ইউজ করি তাহলে আমাদের শেপ বা যেটা সিলেকশন আমরা নেই সেটার পিক্সেল গুলো, শেষের পিক্সেল গুলো স্মুথ হয়। তো এখানে এনটিএলআইস রাখলাম।